আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এত কমেন্ট, এত রিকোয়েস্টের জন্য আমি কিন্তু এই শুক্রবার এখন বাজে হচ্ছে 10টা 26 আমার ঘড়িতে, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করি, সাথে সাথে বের হয়ে গেছি কাজলা। মানে আগে যেটা শনি আঁকড়া ছিল, পূর্বে শনি আঁকড়া, ওই শনি আঁকড়া হাটের পরিবর্তে যে নতুন হাট দিছে কাজলা ব্রিজ হতে মিদাবাড়ি পর্যন্ত যে জায়গার মধ্যে, সেইটা দেখার জন্য, সেই হাটের অবস্থা জানার জন্য কিন্তু চলে আসছি। এটা কিন্তু আমি যে কাজলা ব্রিজের এখানে দাঁড়ায় আছি, যাত্রাবাড়ি যেটা, এই যে মানে ড্যামরা রোডের, হ্যাঁ ড্যামরা রোডের কাজলা ব্রিজ। এটা কিন্তু আবার ভাইবেন না আগের যে শনি একটা ছিল কাজলা ব্রিজ, ওইখান থেকে বসতেছে। এটা কিন্তু সেই কাজলা ব্রিজ না, এটা হচ্ছে ড্যামরা রোডের কাজলা ব্রিজ। ব্রিজটা আমি দেখাই দিই, ওই যে ব্রিজ, হ্যাঁ ওই যে ব্রিজ, ওই ব্রিজ থেকে এখানে আসছে। এইখানে এই যে এই সাইডগুলো যেগুলো, এইগুলো হচ্ছে আপনার কাজলা ব্রিজ। এবং এইখান থেকে কিন্তু রাস্তার বোথ সাইড, এই সাইডেও যেমন এবং ওই সাইডেও যেমন, বোথ সাইডে ইনশাল্লাহ এবার গরুর হাট বসবে এবং মিদাবাড়ি পর্যন্ত যাবে। হ্যাঁ, টেন্ডারে তাই বলা আছে। এবং প্রথমে বলে রাখি, এই হাটের যেহেতু নতুন একটা প্লেসে আসছে, শুনি একটা তো অনেক নাম করা, আপনারা সবাই জানেন, অনেক ভালো ঐতিহাসিক একটা হাট, নাম করা অনেক হাট। তো ওইখানে না বসে এবার যেহেতু নতুন জায়গায় বসছে, এবার অনেকে সন্দেহ ছিল একটু ইজারা নিয়ে। তো আমি দেখেন বোথ সাইডে কিন্তু ভালো জায়গা আছে, যেগুলো তো সবই ফাঁকা জায়গা। হ্যাঁ, বিশাল বড়, আশা করি শনি একটা যেরকম হাট হয়েছে এরকম বড় হাটই হোক। আচ্ছা, কাজলা, আচ্ছা মিদাবাড়ি যেটা, এটা ইজারা নিয়েছে কেবি ট্রেডার্স এর সত্ত্বধারী মোহাম্মদ শামীম খান। সরি যদি নামের স্পেলিং প্রনাউন্সিয়েশন একটু ভুল হয়ে থাকে, কিন্তু আমি যা পেয়েছি তাই বললাম আর কি। মোহাম্মদ শামীম খান, উনি কিনেছে ইজারা, এটা কিনেছে 4,35,00,000 টাকা দিয়ে। হ্যাঁ, তো মাশাল্লাহ, যে দেখেন বোথ সাইডে অনেক ভালো পরিমাণ টাকা গেছে। এই যে সেটটা ফাঁকা আছে, অনেক ভালো পরিমাণে ইয়া হয়েছে। 4,35,00,000 টাকা ইজারা, মোটামুটি ভালো পরিমাণে টাকা ইজারা পাইছে। তো আশা করি হাট তো ইনশাল্লাহ অনেক বড় করেই হবে, যেহেতু শনি একটা হাট অনেক বিশাল আকারে হয়। প্লাস এইদিকে যে আশেপাশে যে গলি আছে, গলির মধ্যেও ইনশাল্লাহ গরু ঢুকে যাবে। তো ভাই আমি একটা কষ্টের কথাই বলি, আমি ভাই আসলে একটু মানে যেটা মনে হয় হাট দেখে যেটা ফিল হয়, আমি কিন্তু সেই কথাগুলো বলি। এগুলো ফাঁকা আছে, হ্যাঁ, তো রোডটাও দেখেন কত বিশাল। সুতরাং ভালো পরিমাণে এই সাইড, এখানে একটা আমি বলি, ওই যে ওইখানে ধরেন গরু বাঁধলো একটা, এই সাইডে একটা, দুইটা, এই সাইডে একটা, এই সাইডে এইখানে একটা, আর এই সাইডে একটা। চাইলে 4 লেন করা যাবে গরুর। হ্যাঁ, এত বড় বিশাল জায়গা। আর না করলেও 2 লেন তো একদম 100%, 4 লেনও করতে পারে সম্ভবত। 4 লেন না হলেও 3 লেন হওয়ার কথা যদি গরু বেশি পরিমাণে আসে। আর 4,35,00,000 টাকা দিয়ে যেহেতু কিনছে, অবশ্যই আসবে, কারণ শনি একটা হাটে অনেক বড় একটা ডিমান্ড আছে, কাস্টমার হিউজ ডিমান্ড। সো এটা বড় আকারে হবে, এটা বলাই বাহুল্য, এটা বোঝাই যায়। ওই যে এই যে দেখেন এইখান দিয়ে কিন্তু এই যে আমি আচ্ছা, যেটা খারাপ লাগছে সেটা আমি বলি, সেটা হচ্ছে আমি যে ভাই প্রথমে বলে কি, সত্যি কথা বলতে শনি একটা হাটে যে খুব বেশি আসছি বিষয়টা ওইরকমও না। হ্যাঁ, খুব একটা বেশিবার আমি আসি নেই শনি একটা হাটে, অল্প কয়েকবারই আসছি। কিন্তু দেখা যায় তো ঢাকার বাইরে, যেহেতু আমার বাড়ি কুমিল্লা, সো মাঝে মধ্যে যা মানে যখনই যাইতাম শনি একটা হাটটা দেখলাম বসছে, ইয়া করছে, মাঝে মাঝে ঘুরতাম হেঁটে টেটে, ভালো লাগতো। এখন ওইখানে যে শুনে একটা, ওইখানে যে কাজলার ব্রিজটা আছে, মানে কুমিল্লা যাওয়ার রোডে, ওই রোডের মধ্যে দিয়ে দেখলাম যে পোস্তগোলা হাটে পোস্টার টানানো। তো পোস্তগোলা হাটে পোস্টার টানানো অবশ্যই এজ এ কাউ লাভার ভালো লাগবে আমার, কারণ হাট হইতেছে, আমি হাটের পক্ষে। সো এই যে দেখেন এইগুলা চূড়া ক্রায়দা বুসার, এগুলো ফাঁকা জায়গা সব, এই যে এই সাইডগুলো সব ফাঁকা। তো এই যে দেখেন এই সাইড দিয়ে গেলে, এই যে আমি একটু জুম করে দেখি, এই যে এই সাইডটা দিয়ে এ হচ্ছে মৃদাবাড়ি। হ্যাঁ, এই যে এটা তো ওভারব্রিজের পাশে যেটা, এই রোডটা হচ্ছে মৃদাবাড়ি যায় আর শ্যামপুর যায়। হ্যাঁ,
আর ওভারব্রিজ দিয়ে গেলে ইস্টাকপর্তা, রামপুরা, সিলেট এই সাইডটা যায়। হ্যাঁ, তো এই সাইড দিয়ে অবশ্য আমার বাসায় যাওয়া যায় আমি জানি, কিন্তু আমি একটু ঘুরেই যাই। যাই হোক, তো এইখান দিয়ে গেলে এইভাবে যাইতে পারবেন। আমি রাস্তার ওই পারে যাই, ওই পার থেকে একটু দেখাই। এই পারটা তো দেখালে মিদাবাড়ি পর্যন্ত আর না যাই, কারণ এটা মোটামুটি ভালোই একটু মানে ভালো বড় প্রেস। এটা একটা সুবিধা, কারণ আপনারা জানেন ইয়া কিন্তু অনেক বড় প্রেস নেওয়া হয় সবসময় হয়তো শনি একটা। এটাও মাশাআল্লাহ ভালোই বড় প্রেস, দেখেন কত বিশাল রাস্তা। এদিকে অবশ্য বৃষ্টি টিষ্টি হলে একটু সমস্যা কমই হবে আশা করি, কারণ যেহেতু বিশাল বড় রাস্তা আর মেন রাস্তা। তো যেটা বলতেছিলাম, দেখা গেছে ওইখানে যেয়ে দেখলাম যে পোস্তকলা হাটের পোস্টার ঝুলতেছে। তো মানে একটু খারাপ লাগলো ইন এ সেন্স, এটা আসলে শুনি একটা হাট ছিল, অনেক আবেগের, অনেকের কাছে অনেক আবেগের একটা স্থান। বাট ওইখানে এখন এই হাটে কোনো পোস্টার নাই। কিন্তু ভাই কথা হচ্ছে, হাটের পোস্টার না থাকলেও অ্যাটলিস্ট হাটটা তো আছে। মানে আমার কথা যেটা, সেটা হচ্ছে হাটের পোস্টার নাই ঠিক আছে বুঝলাম, কিন্তু মানে ওইখানে হাট বসবে না ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট ওইখানে হাটের পোস্টারটা টানানো উচিত শনি একটা, যে এইখানে বসতেছে। তাহলে ব্যাপারী ভাইরা যারা আসবে, অনেকে যদি কনফিউজড হয়, তারা মানে পোস্টারটা দেখে আর কনফিউজ হবে না। আশা করি ইনশাল্লাহ তারা এইগুলো সব করবে। আর হাটের এইদিকে কোনো স্টিল নাও কাজ করায় নাই। আশেপাশে কয়েকজনের সাথে কথা বললাম, তারা বললো এই সাইডে হাট বসবে, কিন্তু এখনও হাটের কোনো কার্যক্রম এখন আমি দেখিনি। আজকে তো হচ্ছে শুক্রবার 8 মে, ইনশাল্লাহ আশা করি 28 তারিখ যদি ঈদ হয়, আরও 20 দিনের মতো আছে। সো ইনশাল্লাহ হয়ে যাবে 20 দিনের মধ্যে। এর আগে 1-2 দিনের মধ্যে মনে কাজ শুরু করে দিবে, দিয়ে হাটের ইয়ারগুলা হয়ে যাবে। তো জিনিসটা একটু খারাপই লাগলো। তবে ভাই ওই মৃদাবাড়ির দিকে হাটের কাজ শুরু করছে কিনা আমি শিওর না, কারণ আমি ওই দিকে এখন আমি যেহেতু যাই নাই, আমি ভাই সঠিক বলতে পারবো না। বাট এইখানে যারা আছে তারা বললো যে হাটের ওইদিকেও কোনো কার্যক্রম শুরু করে। এই যে গলিটলি আছে, গলিটলির ভিতরে ইনশাল্লাহ গরু ঢুকবে। তো ইয়া ছিল এটুকুই। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা তো ধরেন বাসা তো আফতাবনগরের কাছে। তো একটা জিনিস হচ্ছে, একটা বাংলায় প্রবাদ আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। হ্যাঁ, সরি টু সে, বাট যেহেতু আফতাবনগর 2 বছর ধরে বসে নাই, এই জিনিসটা আমরা খুব বেশি করে ফিল করতে পারি আমি, যে অ্যাটলিস্ট নতুন জায়গায় দিলেও হাটটা থাকুক। একবারই যদি না দিত তাহলে তো একদম হাটই শেষ হয়ে যেত। এর থেকে নতুন একটা প্রেসে দিছে, আশা করি ভালোই হবে, বড় করেই হবে ইনশাল্লাহ। বড় করে হবে যে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জায়গা আছে, রোডটা তো বিশাল। আর মৃদাবাড়ি পর্যন্ত আমি যদি হেঁটে হেঁটে যাইতাম অনেক সময় লাগতো, এবং অনেক বড় আকারে এটা হাট যে হয় তা সেটা আপনারা বুঝতে পারতেন। সো মৃদাবাড়ি পর্যন্ত আর যাই নেই, কারণ অনেক লেট হয়ে যাবে। আমি এখান থেকে আবার পোস্তগোলা যাব আজকে ইনশাল্লাহ, এখনই এখান থেকে পোস্তগোলা যাব, কারণ পোস্তগোলা হাটেরও অনেক আপনারা দেখতে যাচ্ছেন। আমি জানি না এটা কি পোস্তগোলাটা কি আজকেই দিব নাকি কালকে দিব, না কোনটা কি দিব, কারণ বিকালবেলা আবার ইনশাল্লাহ 1টা বা 2টা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। এখন থেকে হয়তো বা ডেইলি একটা জায়গায় 2টা-3টা ভিডিও আসতে পারে, যদি আমি মানে যাইতে পারি হাটে, কয়েকটা হাটে। যেমন আজকে ইনশাল্লাহ 3টা-4টা হাট যাওয়ার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ জানে। আর একটা বিষয় হচ্ছে ভাই, আমার জন্য আমি একটু দোয়া চাচ্ছি আপনাদের কাছে, এই কারণে, কারণ আমার ঘাড়ে একটু বার্ন হয়ে গেছে হঠাৎ করেই। যাই হোক, এটা খুব বেশি মানে জলে, এবং মেইন সমস্যা হয়ে গেছে যে এটা আসলে বের হলে মানে রোদের মধ্যে ডাক্তার ফুল বেড রেস্ট বলছে, কিন্তু বেড রেস্ট নিলে ভাই আপনাদের দেখাবে কে? তো এই কারণেই বেড রেস্ট বাদ দিয়ে বন্ধের দিন আমি কিন্তু দৌড়ায় চলে আসছি। তো আমি একটু দোয়াই চাই আপনাদের কাছে, যাতে ইনশাল্লাহ তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাইতে পারি, এবং এইবার যেন ইনশাল্লাহ আপনারা যেভাবে চান, যতটুক পারি সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করে যাতে ওইরকম ভিডিও করে দিতে পারি। কারণ হচ্ছে ভাই, আমি অফিস করি, যেটা বাস্তব সত্য কথা বলি, আমি অফিস করি। সো অফিস করে দেন আমার এসে ভিডিওগুলো করতে হয়। আর ফ্রাইডে আমার অফ থাকে, ফ্রাইডে, স্যাটারডে, সব স্যাটারডে থাকে না, মাঝে মাঝে যাইতে হয় স্যাটারডে। তো ওই সময়গুলো আরও বেশি ঘুরতে পারি। তবে ইনশাল্লাহ আমি ঈদের আগে কয়েকদিন বন্ধ নিয়ে নিব, যাতে আমি ওই সময়টা ফুল ঘুরতে পারি। আর এখন থেকে ইনশাল্লাহ
ডেইলি কোনো না কোনো ভিডিও তো আসবেই, আরও একটা জায়গায় আরও বেশি ভিডিও আসতে পারে। তো আমার জন্য দোয়া করেন যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি, আপনারা যেরকম ভিডিও চান সবসময় ওইরকম ভিডিও দিতে পারি, সেই দোয়াটাই আপনাদের কাছে চাই। এবং আমিও চাই এই হাটের তো আপডেট একটু ছিল, এই হাটের জন্য অনেক কমেন্ট, তার জন্য আমি খুব মন থেকে আপনাদের কাছে থ্যাঙ্কফুল। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।